তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। গণিত প্রশ্ন সেট 2 হেসে খেলে অঙ্ক শিখি সেরা প্রস্তুতি গণিত মডেল প্রশ্ন। আর এটা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর সেট নম্বর 2 30 মার্কের একটি স্কুলের প্রশ্ন। আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তোমরা এখানে প্রশ্নটি ফুললি প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। 1 নম্বরে 10টি প্রশ্ন 10 মার্ক, 2 নম্বরে ভাজক এবং ভাগশেষ লেখো 2 মার্ক, 3 নম্বরে 2 মার্ক, 4 নম্বরে সমস্যার সমাধান 3টি 6 মার্ক, প্রতিটি 2 করে যোগ ও বিয়োগ করো এখানে 4 মার্ক, 5 নম্বরে এবং 6 নম্বরে ভাগ করে ভাজক ও ভাগশেষ লেখো এটাও 2 নম্বর, আবার 7 নম্বরে 2 শূন্যস্থান পূরণ 2। আমরা প্রথমে 1 নম্বর প্রশ্ন দেখব। কোনো সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ সর্বদা 5-এর কী হবে? 5-এর ছোট হয়। তাহলে উত্তর কি? উত্তর হবে ছোট হয়, অর্থাৎ কম। তাহলে আমরা কম, অর্থাৎ এটা হবে উত্তর। জোড় সংখ্যাটি কত? 2। জোড় সংখ্যাটি হবে 2। হ্যাঁ, এই যে 2 তোমার উত্তর এখানে আছে। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 3টি 9, অর্থাৎ আ নম্বর উত্তর। তারপরে ঘ নম্বর, চিত্রে ত্রিভুজ সংখ্যা কয়টি? তাহলে ত্রিভুজ সংখ্যা যদি বলি একটি ত্রিভুজ, দুইটি ত্রিভুজ আর গোটা ত্রিভুজ, অর্থাৎ 3টি ত্রিভুজ, অ নম্বর উত্তর। তারপরে একটি বর্গক্ষেত্রের কি আছে? কয়টি বাহু আছে? একটি বর্গক্ষেত্র যদি আমরা আঁকি, এখানে এই বর্গক্ষেত্র আঁকলাম, বর্গক্ষেত্র 4 বাহু সমান। হ্যাঁ, তাহলে আমরা প্রমাণ সাপেক্ষ একটা আঁকি, তাহলে 4টা বাহু, তাহলে এখানে 4, উত্তর হবে এটা। তো কোন সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে ভাগফল কি হবে? 0 সেই সংখ্যা নাকি 1? তা এটা আমরা 6 নম্বর পরের প্রশ্ন দেখব। পরে যে আছে সেটা আমরা যদি দেখি। এবারে 6 নম্বরের প্রশ্ন হচ্ছে কোন সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে এটা সংজ্ঞাহীন উত্তর, অর্থাৎ এখানে 0 সেই সংখ্যা নাকি সংজ্ঞাহীন, অর্থাৎ একে 0 দিয়ে ভাগ করা যায় না। অপশনটা তোমার ভাগ করা যাবে না। সঠিক ধারণা কোনোটিই সঠিক নয়, ঠিক আছে। এরপরে 6 নম্বরে কোনোটিই সঠিক হবে না। এবার 6, 200 পয়সায় কয় টাকা? 2 টাকা, কারণ 100 পয়সায় 1 টাকা, তাহলে 200 পয়সায় 2 টাকা। তারপরে বর্গীয় জ, 8 বার 5 ঘর লাফালে 5 8 40, অর্থাৎ 8 গুণ 5 হয়, 5 8 40 হয়, উত্তর 40 হবে। তারপরে 1 ডজন সমান কতটি? 1 ডজন সমান 12টি। তারপরে 7 গুণ 8, 7 8 56, 7টি 8-এর যোগফল মানে 7 8 56, অর্থাৎ এটা উত্তর হবে। তাহলে এই ছিল তোমার 1 নম্বরের প্রশ্ন। এবার আমরা 2 নম্বরের প্রশ্ন যদি দেখি, ভাজক ও ভাগশেষ লেখো। 183কে 5 দিয়ে ভাগ। তাহলে আমরা নর্মালি যদি এখানেও 5 দিয়ে 183কে ভাগ দেখিয়ে দিই, 183, এটা 1, ঠিক আছে। তাহলে আমার 18-র মধ্যে 5 3 বার যায়, 3 5 15, ঠিক আছে। তারপরে এখান থেকে 3 আনলাম আর এখান থেকে 3, 5 6 30, অর্থাৎ 3 অবশিষ্ট থাকলো, ঠিক আছে। তাহলে এর ভাগফল হবে 36। আমরা বাকি থাকে 3। তার ভাজ্য হচ্ছে 183, যেটাকে ভাগ করা হয়েছে, আর ভাজক হচ্ছে 5, ভাগফল হচ্ছে 36, এই যে 36, এবং ভাগশেষ হচ্ছে 3। এরপর আমরা চলে যাব 3 নম্বরের প্রশ্ন। ভাজ্যর সূত্রটি লিখতে হবে এবং গুণফলের সূত্রটি লিখতে হবে, তাহলে তোমরা 2 মার্ক পাবে। তাহলে ভাজ্যর সূত্র হচ্ছে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, আর গুণফলের সূত্র হচ্ছে গুণনীয়ক যোগ গুণনীয়ক, অর্থাৎ সংখ্যা গুণ সংখ্যা, গুণ্য এবং গুণক। এরপরে আমরা চলে যাব 4 নম্বরের সমস্যার সমাধান করো। 826টি আম, ক নম্বরের প্রশ্ন। 826টি আম 4 জন বন্ধুর মধ্যে সমানভাবে ভাগ করে প্রত্যেকটি কতটা আম পাবে এবং কতটি আম পড়ে থাকবে। তাহলে আমরা যদি সেই সমস্যার সমাধান করি, 826কে 4 দিয়ে ভাগ করব। আমরা এখানে ভাগটা দেখিয়ে দেই, 826, 826, তাহলে 4 দুগুণ 8, আনলাম 2, 2 যে গেল না, পড়লো একটা 0, আনলাম 6, 4 6 24, এখানে কত হলো? এখানে 2 হলো, এখানে 2, তাই ভাগ অবশিষ্ট 2টি থাকবে, অর্থাৎ প্রত্যেকে 206টি করে আম পাবে এবং 2টি আম বাকি থাকবে।
এক ব্যক্তি 152টি ঘুড়ি বিক্রি করে, প্রতিটি ঘুড়ির দাম 5 টাকা হলে সে মোট কত টাকা পাবে? তাহলে আমরা যদি দেখি 152 গুণ 5, কারণ তোমার একটি ঘুড়ি 5 টাকা হলে 152 গুণ 5টা মোট টাকা পেয়ে যাব। তাহলে এটা যদি গুণ করি, 5 দুগুণে 10, এর 0 হাতে থাকলো 1, 5 5 25 আর 1 26, হাতে থাকলো 2, 5 একে 5 আর 2 7, অর্থাৎ 760 টাকা উত্তর হবে। এরপরে তোমার গ নম্বর, দিদিমণি ক্লাসে 285টি খাতা নিয়ে এলেন, প্রত্যেক 60টি করে খাতা দিলেন, কতজন খাতা দিতে পারবেন এবং কতগুলো খাতা পড়ে থাকবে? এটা কিন্তু ভাগ হবে, 285কে আমরা 7 দিয়ে ভাগ করব। তাহলে এখানে 285কে আমরা 7 দিয়ে ভাগটা দেখিয়ে দিচ্ছি। 285, 4 7 28, 4 7 28, আর এখানে 5 আসলো গেল না 0, তাহলে 40, অর্থাৎ 5টি খাতা বাকি থাকবে আর 40 জনকে দিতে পারবে। তাহলে 40 জনকে খাতা দিতে পারবে এবং 5টি খাতা বাকি থাকবে। এরপরে হচ্ছে 5 নম্বরের প্রশ্ন, যোগ ও বিয়োগ করো। তো আমরা 15 টাকা 20 পয়সা আর গিয়ে হলো 10 টাকা 30 পয়সা, এটা যোগ, আর বিয়োগ হচ্ছে 9 টাকা 70 পয়সা, 3 টাকা 60 পয়সা। তাহলে যোগটা যদি দেখি, তাহলে যোগটা যদি আমরা দেখি, এটা যোগ করব। তাই 30 পয়সা আর 20 পয়সা যোগ করলে 50 পয়সা হয়, 50 পয়সায় থেকে যাবে টাকা, 10 আর 15 মানে 25 টাকা, অর্থাৎ 25 টাকা 50 পয়সা। এরপরে বিয়োগ করো, 9 টাকা 70 পয়সা। আগে পয়সার সাথে পয়সা, টাকার সাথে টাকা বিয়োগ করি, তাহলে 70 থেকে 60 গেলে 10 পয়সা থাকে, আর 9 টাকা থেকে 3 টাকা গেলে 6 টাকা, অর্থাৎ উত্তর হবে 6 টাকা 10 পয়সা। এরপরে 6 নম্বরে, ভাগ করে ভাজ্য ভাগশেষ লেখো। তা 809কে যদি ভাগ করা হয়, তাহলে 8 0 9, আমি এটাকে ভাগ করে সরাসরি দেখিয়ে দিচ্ছি, 9, 8 9 72, ঠিক আছে, 72, এখানে 8 থাকলো, এখানে 9, ঠিক আছে, তাহলে 9 9 81, অর্থাৎ 9 9 81। তাহলে 89 থেকে 81 গেলে কত থাকে? 89 8 থাকে। তাহলে উত্তর 89 হচ্ছে ভাগফল। তাই ভাজ্য 809, ভাজক 9, ভাগফল 89 এবং ভাগশেষ হচ্ছে 8। এরপরের প্রশ্ন, কোনো ভাগে ভাজক 20, ভাগফল 2 এবং ভাগশেষ 4 হলে ভাজ্য কত? ভাজ্য হচ্ছে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাই 20 গুণ 2 যোগ 4, তাহলে এখানে 20 দুগুণে 40, 40 আর 4 44, অর্থাৎ উত্তর হবে 44। এরপর আমরা চলে যাব পরের অঙ্ক, শূন্যস্থান পূরণ। আমরা শূন্যস্থান দেখো, এই অ্যারো চিহ্নটা উপরের দিকে, এইটা নিচের দিকে, তাহলে একটা অ্যারো চিহ্ন, এরপরে 2টা অ্যারো চিহ্ন উপরের দিকে, তাহলে এখানে কি হবে? এখানে তাহলে 2টো অ্যারো চিহ্ন নিচের দিকে হবে। হ্যাঁ, এই তাহলে এটার উত্তরটা আমরা যদি দেখি, তাহলে দেখো এই যে 2টা অ্যারো চিহ্ন নিচের দিকে, উত্তর হবে এটা। এরপরে একটা স্টার, একটা অ্যারো চিহ্ন, অ্যারো চিহ্নটা উপরের দিকে, 2টা স্টার, একটা অ্যারো চিহ্ন নিচের দিকে, 3টে স্টার, একটা অ্যারো চিহ্ন উপরের দিকে, অর্থাৎ অ্যারো চিহ্নটা কখনো উপরে উঠে কখনো নামে, পরে উপরে উঠে, তাহলে এখানে কিন্তু নেমে যাবে, আর এখানে স্টারের পরিমাণও একটা বেড়ে যাবে, অর্থাৎ 4টা স্টার হবে। তাহলে উত্তর হবে 4টা স্টার, একটা অ্যারো চিহ্ন নিচের দিকে। তো এই হলো তোমার এই প্রশ্নের সামগ্রিক উত্তর বিশ্লেষণ। ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো, তাহলে ভুল প্রশ্নের উত্তরে কিন্তু ক্লিয়ার বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাই।